الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে কোনোই প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার দরবারে প্রাণ খুলে শুকর আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা সমাবেশের আজকের বিভিন্ন গার্জিয়ান আছেন, অনেক ছাত্রছাত্রী মা অথবা পিতা আছেন, সম্মানিত হেডমাস্টার মহোদয়, সহকারী অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রীরা, প্রাণপ্রিয় ছোটোখাটো কুচিরা, আমরা আজকে এই মা সমাবেশের মধ্যে বসতে পেরেছি, এজন্য নিজেকে ধন্য মনে করি। কারণ এই সময় যে প্রাথমিক বিদ্যালয়, এটা বিগত দীর্ঘদিন আগ থেকেই এটা একটা ঐতিহ্যবাহী বিদ্যালয়, এই জন্য দিন দিন এর উন্নতি হইতেছে আমরা মনে করি। তবে আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা মানব জাতি, আমাদের ন্যায্য পাওনা আমাদের বোঝা, ন্যায্য পাওনা আদায় করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব বা কর্তব্য। এই জন্য বলা হয় যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত বা সেই জাতি তত সচেতন। সুতরাং আমরা গার্জিয়ান পক্ষের সচেতন হইতে হবে। ওই মা সমাবেশের মাধ্যমে ওই জিনিসটা বোঝায় যে আমরা একত্রিত হইলাম, আমরা শিক্ষক ছাত্রছাত্রীদের হালত বুঝলাম বা আমাদের হালত তারা বুঝলো। এর মধ্যে আরও কিছু কথা আছে, আমাদের শিক্ষকের কাছ থেকে আমাদের কিছু পাওনা আছে, আমাদের কাছ থেকে শিক্ষকরা কিছু পাওনা আছে। শিক্ষকদের পাওনা হইল যথাসময় উপযুক্ত সময়ে আমাদের ছাত্রছাত্রী আমরা স্কুলে পাঠাইলাম কিনা, এটা তাদের দেখার দায়িত্ব। আর আমাদের দেখার দায়িত্ব সচেতন হইতে হবে। ওই সরকার ওই স্কুলের মধ্যে যে কয়জন শিক্ষক টাইম দেওয়া হয়েছে, ওই টাইমে শিক্ষকরা কি স্কুলে আসেন কিনা। ইনশাল্লাহ আমরা ভালো আছি, ওই স্কুলের মধ্যে আলহামদুলিল্লাহ। কি বলেন, আমাদের যে শিক্ষক যারা আছেন অত্যন্ত শিক্ষক মহোদয় ভালো আমি মনে করব। এই জন্য আরও ওই কাজটাকে উন্নতি কল্পে কীভাবে নেওয়া যায়, একে অন্যকে দেখশন করা। যাই হোক, শিক্ষা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং এই শিক্ষার ব্যবস্থা মহান আল্লাহ তাআলাই আমাদেরকে করে দিয়েছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন ওই জিনিসটার নামেই ছিল কলম। এই যে শিক্ষার ক্ষেত্রে যে প্রথম হাতিয়ার যেটা কলম, কলমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ বছর পর্যন্ত এই কলম আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলে লিপ্ত ছিল। দীর্ঘদিন পরে আল্লাহর নূরের তাজাল্লিতে কলমের মধ্যে একটা ঝাঁকি সৃষ্টি হয়ে যায়। কলমের মাঝখানে কিন্তু একটা ফাঁকা রেওয়ায়াত আছে, দেখবেন কলমের মাঝখানে ফাঁকা আছে না, ওইটা রেওয়ায়াতটা ওইখান থেকেই শুরু। সুতরাং এই কলম দ্বারাতেই কিন্তু আজকের শিশুরা আগামী দিনে এই দেশকে গড়বে। বা যারা এই স্কুলের যারা ওই মাস্টার আছেন বা শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, তারা এটাকে মডেল হিসেবে যেন করতে পারে, আমরা তাদেরকে সহযোগী করব। এবং আমাদের প্রতিনিয়ত অন্তত খবরাখবর নেওয়া যে স্যারদের যে শিক্ষা ব্যবস্থাটার মধ্যে ছাত্রছাত্রীরা আইতেছে কিনা বা সঠিকভাবে তারা দায়িত্ব পালন করতেছেন কিনা।
5জন বা 7জন শিক্ষক আছে, তাদের মধ্যে এই আপনার ওই নিয়মিত তারা স্কুলে আসছেন কিনা, এটা আমাদের সচেতন গার্জিয়ান হিসাবে আমাদেরকে আমাদের পাওনা বুঝে নিতে হবে। এই জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস সমাজে সচেতন নিজে হইয়া আমরা সমাজকে, আমাদের বিদ্যালয়কে, আমাদের ওই জাতিকে, আমাদের দেশকে আমরা আগায় নিতে চাইব ইনশাল্লাহ। এই জন্য আমি আর সময় দীর্ঘায়িত করব না, আমার কথা লম্বা করে আরও অন্যান্য লোক সকল আছেন বা প্রধান শিক্ষক, অন্যান্য ওই শিক্ষকরা আছেন, মুরব্বী আছেন বা গার্জিয়ান পক্ষ থেকে যার যার কথা থাকতে পারে। আমার ব্যক্তিগত কথা, আমি অন্তরের যে কথাগুলা দীর্ঘদিন ধরে আমি বলবো, প্রেস মনে বলতে পারেন, প্রত্যেকেরই অধিকার আছে এই প্রতিষ্ঠানে আইসা গার্জিয়ান হিসাবে, মা হিসাবে বা পিতা হিসাবে আমার সন্তানের ভবিষ্যতের কল্পে আমি আমার সবটুকু কথা মাস্টারের সাথে বলতে আগাইতে হবে ইনশাল্লাহ। আমি এই পর্যন্তই আমি আমার কথা বলে শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।